अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। হ্যাঁ, অনুষ্ঠানের নামই হচ্ছে মাটির মেহমান। কেউ চাক বা না চাক, কেউ পছন্দ করুক বা না করুক, তাকে মাটির মেহমান হতেই হবে। আর শত শত লোকেরা নিজের কাঁধের উপরে উঠিয়ে মৃত্যু মানুষকে কবরে দিয়ে আসবে। আর কথা আমরা সবাই জানি, মাটি সবার সাথে এক ধরনের আচরণ কখনোই করবে না। নেককার পরহেজগার যারা আছে, যারা নামাজি রয়েছে, যারা সৎ কর্ম করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপরে চলে, যারা রব আজ্জা ওয়া জালকে রাজি করতে সক্ষম হয়ে গেছে, যারা হজ করেছে, যাকাত দিয়েছে, কার হক আত্মসাৎ করেনি এবং হারামের দিকে অগ্রসর হয়নি, তো কবর তাকে স্বাগতম জানায় আর তাকে নিজের বুকের মধ্যে এইভাবে জড়িয়ে নেয় যেভাবে মা তার সন্তানকে জড়িয়ে নেয়। আর কবর তার জন্য প্রসারিত হয়ে যায়, কবরে রহমতের বৃষ্টি অবতীর্ণ হয় আর কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। পক্ষান্তরে যারা এই দুনিয়াতে থেকে নাফরমানি করে, সুদ খায়, ঘুষের লেনদেন করে, এরপরে নামাজকে ছেড়ে দেয়, হজ ফরজ হয়েছে কিন্তু হজ পালন করে না, জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় না, মানুষের মাল আত্মসাৎ করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তো এমন ব্যক্তির জন্য কবর সংকীর্ণ হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেভাবে দুই হাতের আঙ্গুল পরস্পর মিলিত হয়ে যায়, ঠিক সেরূপভাবে সেই গুনাহগারকে কবর এমনভাবে চাপ দেয় কি তার হাড়গুলো একের অপরের ভিতরে ঢুকে যায়, তার কবর সংকীর্ণ হয়ে যায়, তার কবরের মধ্যে সাপ আর বিচ্ছু চলে আসে, তার কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা সবাই মাটির মেহমান হতে যাচ্ছি আর কবর আমাদের অপেক্ষায় রয়েছে। জানি না অনেকেরই কাফনের কাপড় বাজারে চলে এসেছে, কিন্তু যে কাফনের কাপড় পরবে, পরিধান করবে, সে বাজারে হাসি তামাশার মধ্যে লিপ্ত রয়েছে। যে কবরের মধ্যে নামবে, সে আজ আল্লাহ পাকের নাফরমানি করে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজকের এই অনুষ্ঠানে আমরা এ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, কিন্তু তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জানার চেষ্টা করব। নবী রহমত, শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমি তার শাফাআত করব, অর্থাৎ সুপারিশ করব আর নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে যেখানে 50,000 বছরকার এক দিন হবে। 50,000 বছর যখন অতিবাহিত হবে, তো কিয়ামতের ময়দানে এক দিন হবে। সূর্য মাথার উপরে হবে, জমিন তামার হয়ে যাবে, মানুষের মাথা গরমের কারণে টকবক টকবক করবে, জিহ্বাটা বুকে এসে যাবে আর সবাই এভাবে চিৎকার দিবে, নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। আমার নবী বলেছেন, সেই ভয়াবহ সময়ে আমি সেই ব্যক্তির সুপারিশ করব যে দুনিয়াতে থেকে আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমরা বেশি পরিমাণে আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান, আর আজকে আমরা মাটি নিয়ে আলোচনা করব। আপনি, আমি, আমরা সবাই মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি। কেউ জানুক বা না জানুক, কোনো বন্ধু আমার ব্যাপারে অবগত হোক বা না হোক, আমার মা বাবা আমার বিষয়ে কোনো গোপনীয় বিষয়ে অবগত হোক বা না হোক, কিরামান কাতিবিন অবগত রয়েছে, আল্লাহ তাআলা জানে। এবং আমরা যে জমিনের উপরে দাঁড়িয়ে আছি, এই জমিন আমাদের পুঙ্খানুপুঙ্খানুর ইতিহাস সে জানে, এবং কিয়ামতের দিনে এই জমিন আমাদের জন্য সাক্ষী হবে। যদি ভালো কিছু করে থাকি তাহলে সে সাক্ষী দিবে, আর যদি মন্দ কিছু করে থাকি তো সেই মন্দেরও আল্লাহর কাছে অভিযোগ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জমিনের উপর আমরা বসবাস করি, যেমন ইচ্ছে আমরা চলাফেরা করি, শরম লজ্জা ছাড়াই জায়েজ না জায়েজ কাজ করে ফেলি। আজ এই জমিন আমাদের ব্যাপারে কোনো কথা বলছে না, কিন্তু কাল কিয়ামতের দিনে ঠিকই বলবে আমরা কি রূপ তার উপরে আমল করেছি। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি ওয়ালি এই আয়াতের তাফসিরে লিখেন, নিশ্চয়ই সেদিন আল্লাহ এই জমিনকে জীবিত, জ্ঞান শক্তি, বলার ক্ষমতা দান করবেন, আর জমিন সেই দিন চিনতে পারবে তার উপরে কে নেক আমল করেছে আর কে নাফরমানি বদ আমল করেছে। জমিন নেক লোকদের ব্যাপারে সাক্ষী দিবে আর গুনাহগারদের ব্যাপারে অভিযোগ করবে। তাজদারে মদিনা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন জমিন সেসব আমলের ব্যাপারে বলবে যা তারা দুনিয়ায় করেছে। জমিন নেক ব্যক্তিদের ব্যাপারে বলবে, আল্লাহ সে নামাজ পড়েছে, সে রোজা রেখেছে, সে হজ করেছে, যাকাত দিয়েছে, তোমাকে সিজদা করেছে, রাত্রে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছে, দিনে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করেছে, রোজা রেখেছে, মানুষকে দান সদকা করেছে। মওলা, তোমার এই নেক ব্যক্তির ব্যাপারে আমি সাক্ষী দিচ্ছি, কেননা সে আমার উপরে দাঁড়িয়ে এই আমলগুলো করেছে, যার কারণে তার ভালো আমলের আজ আমি সাক্ষী দিচ্ছি। পক্ষান্তরে যে জমিন উপরে দাঁড়িয়ে গুনাহ করবে, নাফরমানি করবে, অত্যাচার করবে, অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, ব্যভিচার করবে, কারো মাল আত্মসাৎ করবে, আল্লাহ পাকের নাফরমানি করবে, তো জমিন রাগান্বিত হয়ে বলবে, মওলা এই ব্যক্তি এমন এমন কাজ করেছে, মওলা তাকে যথাযথ শাস্তি প্রদান করো। আল্লাহু আকবার। আমরা মনে করছি কি আমি তো গোপনে আছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি যে পাপ করছি, যে নাফরমানি করছি, ঘুষ নিচ্ছি, সুদ খাচ্ছি, আমি অন্যায়ভাবে অর্থ উপার্জন করছি, কেউ দেখছে না, সিসি ক্যামেরাও নেই, কিন্তু যে জমিনের উপরে দাঁড়িয়ে আছি এই জমিন আমাদের খবর রাখছে। এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জমিনকে জীবিত করবে, জ্ঞান শক্তি দান করবে, আর বলার ক্ষমতাও আল্লাহ তাআলা দিয়ে দিবে। তখন প্রত্যেক ব্যক্তির ব্যাপারে জমিন সাক্ষী দেবে। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো গুনাহগার, কোনো পাপী, কোনো খারাপ ব্যক্তি গুনাহ করে জমিনের উপরে দাঁড়িয়ে, তখন জমিন কম্পন করে আর জমিন আল্লাহ তাআলার দরবারে আরজ করে, মওলা আমাকে হুকুম দাও যাতে তোমার এই নাফরমান বান্দাকে আমি ধ্বংস করে দিই, তাকে নিজের ভিতরে আমি তলিয়ে দিই, তাকে গ্রাস করে ফেলি। এইভাবে করে মাটি আল্লাহ তাআলার দরবারে আরজ করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বুদ্ধিমান সে আছে যে নফসের
খিলাফ কাজ করে, নফসের বিপরীত কাজ করে, সে হচ্ছে বুদ্ধিমান। নফস আমাদেরকে বারবার খারাপ কাজের দিকে নিয়ে যায়। নফস খারাপ পরামর্শ দেয়, এই কাজটি করো, এই কাজ করো, এই কাজ করো, এই গুনাহ করো, এই বেপরদগি করো, নাউজুবিল্লাহ। নফস আমাদেরকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যে নফসের কথা শোনে না, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে, আখিরাতে, কবরে, মিজানে, পুলসিরাতে আল্লাহ বরকত দান করে, রহমত দান করে। আসুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা নফসের ধোঁকা থেকে বাঁচব। আর আমি যেখানেও যাই না কেন, জমিনের যে অংশে দাঁড়িয়ে নাফরমানি করি না কেন, জমিন দেখছে, শুনছে, এখন কিছু বলছে না, কিন্তু কাল কিয়ামতের দিনে ঠিকই নাম ধরে আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমিন থেকে সাবধান থাকো। আমরা বলি, শুনো, অমুক ব্যক্তি থেকে সাবধান থাকিও, তার অনেক ক্ষমতা, তার অনেক দাপট, তার অনেক সোর্স আছে, তার থেকে বেঁচে চলিও। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমিন থেকে সাবধান থেকো, কেননা জমিন তোমাদের আসল, আর যারা তার উপরে ভালো বা মন্দ কাজ করবে জমিন তার সাক্ষী দেবে। আল্লাহু আকবার। বুদ্ধিমান সে আছে যে নিজের কবরের প্রস্তুতি গ্রহণ করে নেয়। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবিন্দু, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মাটি দিয়ে সৃষ্টি করেছে। এই মাটিতেই আমাদেরকে মিশে যেতে হবে, মাটিতে চলে যেতে হবে। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই মাটি থেকে পুনরায় আমাদেরকে তুলবে। আর সেদিন হাসরের ময়দানও সংগঠিত হয়ে যাবে। আজ আমরা খালি পা মাটিতে রাখতে চাই না। সন্তানদেরকেও বলি, না না, খালি পায়ে যেও না, পা ময়লা হয়ে যাবে। বা যদি আমরা কোথাও যাচ্ছি, ধুলোবালি যদি এসে লেগে যায় দেহে, আমরা তাড়াতাড়ি সেটাকে ঝেড়ে নিই। কেন? না, ধুলোবালি লেগে গেছে। আমরা এমন হয়ে গিয়েছি কি মাটি থেকে আমরা দূরে থাকতে চাই, ময়লা থেকে দূরে থাকতে চাই, ধুলাবালি থেকে দূরে থাকতে চাই। যতই আমরা চেষ্টা করি না কেন বাঁচার, কিন্তু আমাদেরকে লোকেরা ঠিকই কবরে নামিয়ে দেবে। আমাদের সুন্দর চোখ মাটিতে মিশে যাবে, মাথার চুলগুলো সব ঝরে যাবে, দাঁত, এমনকি মগজগুলো নাক থেকে, চোখ থেকে, কান থেকে গলে গলে পড়ে যাবে। যখন মাটিতে আমরা মিশেই যাব, আর যখন আমলের হিসাবে হবে, তো কেন আমরা আমল করছি না? কেন আমরা নাফরমানের দিকে ধাবিত হচ্ছি? আমরা মনে করি টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। আরে ভাই, মানি ইজ মেন পাওয়ার। টাকার মধ্যে অনেক শক্তি আছে, ক্ষমতা আছে। টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। টাকা তো আছে, টাকার মাধ্যমে কি মদ থেকে কি বাঁচতে পারবেন আপনি? টাকা আছে, জমি জায়গা আছে, জমিদার আছেন, তাহলে কি সেই জমির মাধ্যমে, টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে মালাকুল মওতকে কি সরাতে পারবেন? কবরের আযাব থেকে কি বাঁচতে পারবেন? আজ দুনিয়াতে টাকার বলে আপনি চাঁদের গিয়েও ঘুরে আসছেন, বা চাঁদেও জমি ক্রয় করছেন, বা আপনি অনেক কিছু ক্রয় করছেন টাকা দিয়ে। তো টাকা দিয়ে কি আপনি জান্নাত ক্রয় করতে পারবেন? কখনো নয়। টাকার মাধ্যমে কি আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন? সাপ, বিচ্ছু, পোকা মাকড় কি তাড়াতে পারবেন? কখনো নয়। টাকা শুধু মৃত্যু পর্যন্ত আছে। আমার অর্থ, আমার সম্পদ শুধু মৃত্যু পর্যন্ত, আর আত্মীয় স্বজন কবর পর্যন্ত। সে কবর পর্যন্ত যাবে, চলে আসবে, কিন্তু আমল আখিরাত পর্যন্ত। আসুন আমরা সবাই নেক আমল করি। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ করি। আর কবরের মেহমান হওয়ার আগে
মাটির মেহমান হওয়ার আগে আমরা নিজেকে পরিবর্তন করে নিই। আমার নবী বলেছেন, কেউ যদি পাহাড় সমতুল্য গুনাহ করে নেয়, নাফরমানি করে নেয়, এরপরে অনুতপ্ত হয়ে সে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তাকে এমন পবিত্র করে দিবে যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো দিন এমন নেই যে দুনিয়ায় এসে এভাবে আহ্বান করে না। এখন সকাল বেলা যখন সূর্য উদিত হয় তখন এইভাবে দিন আহ্বান করে, আজ যত পারো আল্লাহর ইবাদত করে নাও, আল্লাহকে রাজি করে নাও, পুণ্য কাজ করে নাও, কেননা আজকের পরে আমি তোমার জীবনে আর কখনো ফিরে আসব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এভাবে রাত যখন আসে তো রাতও এইভাবে আহ্বান করে, আজকে যত পারো নেক আমল করে নাও, আজকে যত পারো আল্লাহ তাআলার দরবারে সিজদা করে নাও, কেননা তোমার জীবন থেকে যখন আমি চলে যাব তো আর কখনো ফিরে আসব না। যখন সূর্য উদিত হয় তো দিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সচেতন করে, রবের দিকে নত হওয়ার জন্য বলে, গুনাহ থেকে বাঁচার জন্য বলে। যখন সূর্য ডুবে যায়, যখন রাত ঘনিয়ে আসে, তখন রাতও আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বলে, তওবা করো, গুনাহ থেকে বাঁচো, রবের দরবারে নত হয়ে যাও, আল্লাহর হুকুম মানো, নবীর সুন্নতের উপরে চলো। এই দুনিয়া ধোঁকা আছে, কেননা আমি রাত তোমার জীবনে এসেছি আর কখনো ফিরে আসব না। বুদ্ধিমান তো সেই আছে যে এগুলো কথা বুঝতে পারে আর শুনতে পারে, আমল করতে পারে। শুনলাম, আমল করলাম না, তা তো হলো না, আমাকে আমল মাস্ট বি করতে হবে। আমলের মাধ্যমেই তো আমরা জান্নাত পাবো, আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা দয়া করবে। আমলেরও দরকার আছে, আল্লাহ তাআলার দয়ারও দরকার আছে। তো এই অন্তরকে আমরা পরিষ্কার করি। একটি হাদিসে কারিমা রয়েছে, এই যে মানুষের যে বডি আছে না, এই বডির মধ্যে একটি হৃদয় রয়েছে। এই হৃদয়ের মধ্যে এক স্থান আছে যেখানে ফেরেশতারা আসে আর সেখানে শয়তানও আসে। এই হৃদয় যদি আল্লাহ পাকের দিকে নত পাওয়া যায়, এই হৃদয় যদি বেশি পরিমাণে জিকির করে, আজকার করে, তাকওয়া করে, পরহেজগারি করে, গুনাহ থেকে বেঁচে যায়, নিজের চোখকে হারাম দেখা থেকে বাঁচিয়ে রাখে, নিজের হাতকে হারাম কাজ থেকে রক্ষা করে, নিজের পাওকে হারামের দিকে অগ্রসর করে না, তো ফেরেশতা চলে আসে। এটা ফেরেশতার আসন হয়ে যায়। আর শয়তানও যখন আসে তো ওই ফেরেশতা শয়তানকে তাড়িয়ে দেয় আর বলে, তোমার এখানে কোনো স্থান নেই, তুমি দেখছো না সে আল্লাহকে স্মরণ করছে, তুমি কি দেখছো না আল্লাহকে সিজদা করছে, তুমি দেখছো না গুনাহ থেকে সে কত দূরে রয়েছে, তুমি কি দেখছো না আল্লাহ পাকের জিকিরে সে মশগুল রয়েছে, তোমার এখানে কোনো স্থান নেই, তোমার এখানে কোনো জায়গা নেই, এখান থেকে বের হও। শয়তান সেখান থেকে চলে যায়। আর কেউ যদি আল্লাহ পাকের সিজদা করে না, আল্লাহ পাকের দরবারে নত হয় না, গুনাহ করে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, নাফরমানি করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার যখন করে, আর সে জিকির যখন করে না, পাপ কাজে যখন লিপ্ত থাকে, ফেরেশতা আসে। এমন সময় শয়তানও চলে আসে। শয়তান বলে, হে ফেরেশতা, তুমি দেখছো না এটা আমার ঘর, এটা আমার স্থান, দেখছো না সে পাপ করছে, দেখছো না সে নাফরমানি করছে, দেখছো না সে সুদ খাচ্ছে, দেখছো না সে ঘুষ খাচ্ছে, দেখছো না কত সুদ ঘুষ হারাম খেয়ে নিজের দেহকে বাড়িয়েছে, সে কি কখনো নত হয়েছে আল্লাহ তাআলার দরবারে, সে কি কখনো জিকির করেছে, তুমি এখান থেকে যেতে পারো। তখন শয়তান ফেরেশতাকে যেতে বাধ্য করে দেয়। কেন কি তার অন্তর নাপাক হয়ে গেছে, গুনাহ করতে করতে সেটাকে কালো করে বসেছে, এই জন্য সেটা শয়তানের স্থান হয়ে গেছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বলুন এখন আমরা নিজের হৃদয়ে কাকে স্থান দিব? নিশ্চয়ই ফেরেশতাকে দিব। তো ফেরেশতাকে দিতে হলে তো এমন পাক ও পবিত্র করতে হবে। আর আমার নবী বলেছেন
কেউ যদি পাক ও পবিত্র হতে চায়, আল্লাহ তাআলার দরবারে সে যাতে নত হয়ে যায়, তওবা বেশি পরিমাণে করে আর মওতকে যাতে বেশি পরিমাণে স্মরণ করে, তো আল্লাহ তাআলা তার অন্তরকে নূর দ্বারা আলোকিত করে দিবে আর সেই হৃদয়ে ফেরেশতার আসন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক যুবকের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে যুবক মানুষের মাঝে বসে হাসি তামাশা করছিল। তিনি ইরশাদ করলেন, হে যুবক, তুমি কি পুলিসরাত অতিক্রম করে নিয়েছো? সে যুবক আরজ করল, না। এরপরে হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি কি জানো তুমি জান্নাতে প্রবেশ করবে নাকি জাহান্নামে? সে বলল, আমি জানি না আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে। তো হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তবে এত হাসছো কেন? তাহলে এত ফুর্তি কেন করছো? এত তামাশা কেন করছো? তুমি যখন জানোই না কি পুলসরাত তুমি অতিক্রম করতে পারবে কি না, জান্নাতে যাবে নাকি জাহান্নামে, তুমি যখন জানোই না তো কেন হাসছো? এরপর থেকে ওই যুবককে কেউ হাসতে দেখেনি। আজ আমরা কোনো বন্ধু বান্ধবের আড্ডাতে বসে যখন ফিরে আসি, বলিস না এত হাসি পেয়েছিল, আমি এত হেসেছি, এত মজা করেছি। আল্লাহু আকবার। এসে আমরা আবার সেগুলো কথা বলে থাকি। একটা কথা মনে রাখতে হবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন যে হেসে হেসে গুনাহ করবে তাকে কেঁদে কেঁদে জাহান্নামে যেতে হবে। আজ হেসে হেসে সবাই গুনাহ করছে, নাউজুবিল্লাহ। পিকনিক পয়েন্টে যাচ্ছে মহিলারা ড্রেস আপ করে, মেকআপ করে, বেপর্দাগি করে সে পিকনিক পয়েন্টে যাচ্ছে, সমুদ্রের সৈকতে যাচ্ছে, হাজার হাজার লোক আছে, সেই হাজার হাজার লোকের ভিড়ে মহিলারা গোসল করছে, বেপর্দাগি করছে। যারা এইভাবে করে হেসে হেসে গুনাহ করবে তাদেরকে কেঁদে কেঁদে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখুন, যারা পুরুষ তাকেও মাটির মেহমান হতে হবে, আর যারা মহিলা আছে তাদেরকেও মাটির মেহমান হতে হবে। মওত দেখে না কি সে একেবারে ইয়াং যুবক রয়েছে, মওত দেখে না কি সে যুবক, সময় হয়ে গেলে যুবককে মাটির মেহমান করে দেয়। মায়ের পেটে বাচ্চা আছে, এখনো ভূমিষ্ঠ হয়নি, তার যদি হায়াত না থাকে তো মায়ের পেটেই মওত হয়ে যায় বাচ্চার। বাচ্চা ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে আসলো, তার যদি হায়াত না থাকে মালাকুল মওত তার রূহ বের করে নেয়। বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারছে না, হাঁটতে পারছে না, খেতে পারছে না, তার সময় যদি শেষ হয়ে যায় তো মওত দেখে না কি সে বৃদ্ধ আছে, তাকে ছেড়ে দিই, না, তার সময় হয়ে গেছে, মওত সেখানে পৌঁছে যাবে, তার রূহ বের করে নেবে। মওত না যুবক দেখে, না ছেলে দেখে, না বৃদ্ধ দেখে, না মহিলা দেখে, কিছু দেখে না, শুধু সময় গণনা করে। তার সময় ফুরিয়ে গেলে মালাকুল মওত তার রূহ বের করে নেয়। তার সুন্দর চেহারা, তার সুন্দর চোখ, তার সুন্দর দেহ মাটিতে মিশে যায়। তার আশা, তার আকাঙ্ক্ষা, তার স্বপ্ন, তার গ্র্যাজুয়েট, তার প্রফেশনাল যা কিছু রয়েছে, তার কর্ম, তার যত কিছু কাজকর্ম রয়েছে, সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা মাটিতে মিশে যায়। আর মওত চলে আসে মানুষকে মাটিতে মিশিয়ে দিতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার গ্রামে, আমার প্রতিবেশীর মধ্যে জানাজা হচ্ছে, জানাজা দেখার পরেও আমরা সচেতন হই না। আমরা মনে করি, ওহো তার জ্বর হয়েছিল, ওহো তার ভাইরাস ধরে নিয়েছিল, আচ্ছা সে স্ট্রোক করেছিল, আহা হার্ট অ্যাটাক করেছিল, কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, ব্রেন স্ট্রোক করেছে এই জন্য মারা গিয়েছে, আচ্ছা তার এগুলো হয়েছে, কি আমার হতে পারে না? সে চলে গিয়েছে, আমি তো যাবই যাব, কতদিন বেঁচে থাকবো, আমাকে তো যেতেই হবে। তো আমরা নিজেকে এভাবে সান্ত্বনা দিই কি তার হয়েছে, মনে হয় আমার হবে না, আমারও হবে। জানি না কোন অবস্থায় মৃত্যুবরণ করব। আর আপনার আমার ব্যাপারে
আল্লাহ তাআলার কি গোপনীয় রহস্য রয়েছে আমরা তা জানি না। আমাদের মৃত্যু কিভাবে হবে তাও আমরা জানি না। আমাদেরকে ভয় পাওয়া উচিত, আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে নত হওয়া উচিত, গুনাহ থেকে তওবা করে নেওয়া উচিত। বাঁশবাগানে আমার কবর হবে কি পানিতে ডুবে আমি মারা যাব, আমার লাশ পাওয়া যাবে কি না, এগুলো কিছু আমাদের জানা নেই। জানি না কি অবস্থায় আমি মৃত্যুবরণ করব, তারও আমার কোনো জ্ঞান নেই। আল্লাহ আমাদের সবাইকে অপমৃত্যু থেকে, খারাপ মৃত্যু থেকে হেফাজত করুক। আমরা যাতে ইবাদত বন্দেগী করতে করতে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ এমন তৌফিকটুকু আমাদেরকে দান করে দিক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আমাদেরকে মাটিতে চলে যেতে হবে, আর সেখানে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে। ভালো হলে তো ভালো, আর যদি মন্দ হয় তাহলে সে আযাব কখনো সইতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে সেই বুঝটুকু দান করে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।